শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। থোকা থোকা আম ছোট্ট একটা গাছে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ ভালো। কারণ এই আম গাছটা 12 মাসে আম গাছ। একবার আম শেষ হয় তো আর একবার করে শুরু হয়। তো এখন এই যে শেষ হয়ে গেল, আবার বর্ষাকালে গিয়ে ওই আম গাছটার বোল দেওয়া শুরু হবে আর ছোট্ট ছোট্ট আম হবে। আর দেখো আমার কুমড়ো গাছে আজাবা কুমড়ো গাছ, এটা আপনিতে হয়েছে। আমি সবজির খোসা টোসা ফেলতাম যেখানে, ওখানটাই গাছটা হয়েছে। মাটিতে লতিয়ে লতিয়ে সমস্ত জায়গা ভর্তি হয়ে গেছে। আর তারপরে আবার কুমড়োও ধরেছে। তো চলো এখন আমার এই যে সবজি বাগান থেকে কিছুটা শাক তুলে নিচ্ছি। এখানটায় অনেক রকমের সবজি, কচু, এটা ওটা তো হয়ই। আমি কিছুটা শাক তুলে নিলাম। তো আজকে একটু মাংস করব, ভোটের দিন। তো কাজগুলো সারতে সারতে চলে এসেছিল বৃষ্টি। স্নানটাও সেরে নিয়েছি। মাঝে মধ্যে বৃষ্টি আমাদের মনটাকে আরও বেশি সাফ এবং পরিষ্কার করে দেয়। তো সুন্দরভাবে বৃষ্টিটা উপভোগ করলাম। চলে আসলাম ঘরের কাজকর্ম করতে। চারিদিকে মেঘলা অন্ধকার, জানি না কখন ভোট দিতে যাব। তারপরেও মনে মনে একটা শান্তি যে সব কিছুই ঠান্ডা আছে, ঠান্ডা থাকবে। আর এরকম সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাওয়া দাওয়া সব কিছুই অনেক ভালোভাবে যাবে। তো দেখো সুন্দর করে সিমরানের ঘরটায় আগে গুছিয়ে নিচ্ছি। আজকে আমরা অনেক ভোর ভোরই উঠেছি, সমস্ত কাজকর্ম করে বলতে পারো ওই 12টা নাগাদ আমি ভোট দিতে যাব। তার মধ্যে আমার সব কাজকর্ম সারতে হবে। তো ঈশা ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, সিমরান ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন সিমরানের ঘরের খাটটা পরিষ্কার করে যাব পাশের ঘরে। রান্নাবান্না তো সব উনানেই করব। আর মাংসটা কিন্তু আমি আনতে গিয়েছিলাম এই কাজকর্মগুলো করে তারপরে। তো আজকে একটু ইচ্ছে হচ্ছিল মুরগির ছাল সমেত মাংস রান্না করে খেতে। তো আমাদের এখানে যেহেতু হাজব্যান্ড যখনই মুরগি নিয়ে আসে একদম কেটে পরিষ্কার করেই নিয়ে আসে। আর বেশিরভাগ দিনই মাংসগুলো একদম হয় রানের মাংস হয়, তা নয় কিছুটা সলিড কিছুটা রান দিয়ে ভরিয়ে দেয়। ওর ভিতরে না থাকে কোনো মুরগির ছাল, না থাকে পা, না থাকে গলা। তো আমার একটু ছাট মাংস খেতে ভালো লাগে। মাংসের সঙ্গে যদি একটু চামড়া হয় মুরগির, তারপরে একটু পা হয়, গলা হয়, গিলে হয়, আমার মনে হয় সেই মাংসটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু কি করব, তো হাজব্যান্ডকে বললে ও একদম পুরো সলিড দেখেই নিয়ে আসে। ওই কারণে ভাবলাম কাজকর্মগুলো করে রেখে আমি একটুখানি বেরোবো। আর আমাদের এখান থেকে বাজারে যাব আমি স্কুটিতে করে, ওই 5 মিনিট থেকে 7 মিনিট মতো টাইম লাগবে আমার যাওয়াতে। তো খুব তাড়াতাড়ি যাব, খুব তাড়াতাড়ি আসবো, আর পছন্দ মতন মাংস আনবো। আর মাংস জানো তো আলাদা আলাদা রকমভাবে বিক্রি হয়। একদিকে পা বিক্রি হয়, একদিকে ছাল বিক্রি হয়, একদিকে গিলে বিক্রি হয়, একদিকে সলিড মাংস বিক্রি হয়, আর একদিকে শুধু যদি রান বলা হয় রান দেয়। তো আলাদা আলাদা রকম আলাদা আলাদা শ হিসেবে বিক্রি হয়। অনেকেই বাংলাদেশ থেকে আমার অনেক বোনেরা জিজ্ঞাসা করো তোমাদের ওখানে মাছ মাংস কেমন পরিমাণে দেয়। তো তুমি বলতে পারো 1 থেকে 150, 200, 250 এরকমও তুমি নিতে পারো। যে কোনো জিনিস তুমি মনে করো যে 2টো ঝিঙে নিলে, 2টো পটল নিলে, 4টে আলু নিলে, এরকমভাবেও যদি ওজন করে দিতে বলো তাহলেও দেয়। তো এখানে খুব অল্প জিনিস থেকে শুরু করে অনেক বেশি পর্যন্ত বিক্রি হয়। তো সবথেকে আমার যেটা বেশি ভালো লাগে, কোনো একটা দিন দেখা যায় বাড়িতে খিচুড়ি হচ্ছে, সেই দিন আমার সব রকম সবজি লাগবে কিন্তু 2টো 4টে করে হলে হয়ে যাবে। তখন গিয়ে কিন্তু সব রকম মিলে অল্প অল্প করে আমরা কিনতে পারি। আর দেখো স্নান সারার পরে মাথাটা তো আঁচড়ানো হয়নি, এখন একটু সিরাম লাগিয়ে নিলাম। আর তারপরে চুলটা সুন্দরভাবে আঁচড়ে নিয়ে একটা ক্লিপ দিয়ে বেঁধে দেব। তো সামান্য একটু না বাঁধলে কিন্তু কাজ করা যায় না, বারবার চোখে মুখে আসে। তো চলো এই ঘরের খাটটাও গুছিয়ে নিই। দেখো আমার মেয়েই ব্যাগটা ভর্তি করে কী কী রেখেছে। এখানে দীঘায় যাওয়ার আগে থাকতেই কত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। লিপস্টিক নিয়েছে, একটা পাখা নিয়েছে, তারপরে কিছুটা খেলার যে কার্ড হয় এগুলো নিয়েছে। এগুলো সবটাই ঈশার কাজ। তো ও না প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ। আর যে কোনো জিনিস আগে থাকতেই যে এত সুন্দরভাবে ভাবনা চিন্তা করে গুছিয়ে রাখতে পারে সেটা কি বলবো। অনেক দিন থেকেই বলছে মা দীঘায় কবে যাবে। আমি বলেছিলাম পরীক্ষার ছুটির পরে আমরা দীঘায় ঘুরতে যাব। তার আগেই ওর কিছু জামা, তারপরে কিছু স্টেশনারি এটা ওটা গুছিয়ে রেখে দিয়েছে। যাই হোক দেখো সুন্দর করে এখন খাটটা পরিষ্কার করে নিলাম। আর আমার অনেক বোনেরা রোজ এত সুন্দর সুন্দর কমেন্ট করো, প্রত্যেককে জানায় আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা। তো আমাদের এখানে 29 তারিখে ভোট হয়েছে।
তোমাদের ওখানে হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও, আর কেমন কাটলো দিনগুলো অবশ্যই জানিও। তো যাই হোক, এরপরে তো এবার গরমের ছুটি দেবে মনে হচ্ছে স্কুল থেকে। বাচ্চা কাচ্চার একটু ছুটি হলে বাড়িতে কিন্তু একটু স্বস্তি পাওয়া যায়। যে সময়টায় দুটো বাচ্চার একসঙ্গে স্কুল চলে এত কষ্ট হয়ে যায় সেই দিনগুলো কি বলবো। তো ঈশাদের স্কুল সম্ভবত হয়তো ছুটি দেবে না, 3 থেকে 4 দিন দিতে পারে ভোটের পরে। যেহেতু ইংলিশ মিডিয়াম ভর্তি করার সময় বলে দিয়েছে স্কুল তেমন কোনো ছুটি হবে না। আর সিমরানদের স্কুল এখন কিছু দিনের জন্য ছুটি আছে। তো যাই হোক, দেখো ঘরটা গুছিয়ে বাইরে চলে আসলাম। বাইরের যেমন প্রকৃতি সুন্দর ঠিক তেমন একদম শান্ত। সকালবেলা একঝুল বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টির বন্ধ হওয়ার সাথে সাথেই একদম হালকা হালকা রোদ্দুর, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার মেয়েকে একটা বড় সাইজের জামা পরিয়ে দিয়েছি ঈশাকে, যাতে করে ঠান্ডাটা কম লাগে। ঈশারও স্নান করানো হয়ে গেছে, এখন চলে এসেছি উনান পাড়ে। প্রত্যেক দিন এই কাজগুলো কিন্তু আমি স্নান সারার আগেই করে থাকি। আজকে একটু অন্যরকমভাবেই করছি, তারপরেও সব কাজকর্ম সুন্দরভাবে সারবো। অবশ্যই তোমরা পাশে থেকো। আজকে একদম সারা দিনটা কিভাবে কাটলো চেষ্টা করব শেয়ার করার জন্য। উনুনখানা লেপতে লেপতে পাশের যে ছোট উনানটা আছে এটাও ভাবছিলাম লেপে নিই। তো দেখা যাক কতটা কি করতে পারি। আমার বাম হাতটার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে সেটা সহ্য করার বাইরে। তো নার্ভের থেকেই এই সমস্যাটা আমার হয়। তো এদিকে দেখো আমি কিন্তু আমার বাড়িতে একটা মিনি কিচেন বানিয়ে নিচ্ছি। এখানটায় একদম ছোট্ট একটা উনান বানাবো, আর ছোট্ট ছোট্ট কিছু জিনিসপত্র রাখবো। এটা হচ্ছে আমাদের মিনি কিচেন করার জায়গা। এটা আমার রান্নাঘরের একটা সাইডেই পড়ে। তো এখানটা আমার মেয়েদের উনান বানিয়ে দেব, অনেক রকম জিনিস দিয়ে সাজিয়ে দেব। ওরা কিন্তু রান্নাবান্না খেলা করতে পারবে। ছোটোবেলার স্মৃতিগুলো, আমরা যেমন উনান বানিয়ে ছোটোবেলায় রান্নাবান্না করতাম, খেলা করতাম। তো এখনকার বাচ্চারা কিন্তু ফোনের পিছনেই বেশি সময় পড়ে থাকে। আমি চিন্তা করি ফোনটা একটু কম দিয়ে যদি এই সকল কাজের পেছনে ওরা একটু সময় দেয়, খেলাধুলো করে, এতে করে ওদের মনটাও ভালো থাকবে। আবার ফোন থেকেও কিন্তু একটু দূরে রাখা যাবে। যাই হোক, ওই কারণে ভাবছি এখানে কিছুটা রান্নার ছোট্ট ছোট্ট জিনিসপত্র কিনে দেবো। মিথ্যে মিথ্যে ওরা রান্না করবে, তার সঙ্গে খেলাধুলাও করবে যেটুকুনি সময় পাবে। আর এখানে আমি যখন রান্না করি তখন কিন্তু ঈশা প্রচণ্ড দুষ্টুমি করে, যে সবজি টবজি নাড়বে বলে ও কিন্তু এখানে রান্না টান্না করতে পারবে। তো আমার এই ছোট্ট মিনি কিচেনের জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। উনানটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কালকের দিকে উনানটার মুখ কাটবো। এখন রান্নার দিকে চলে এসেছি। আর আমি যে নাইটিটা পরেছিলাম আগে সেটা বদলে নিয়েছি। কাপ্তান নাইটি ছিল, এখন গিয়ে প্রচুর গরম লাগছে রান্নার টাইমে এসে। আমি ভাবলাম সারা দিনটা বেশ ঠান্ডা থাকবে, আর কাপ্তান নাইটি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় পরলে ভালো লাগে। তো যাই হোক, রোদ্দুর উঠে গেছে, গরম লাগছে, আবারও রান্না বান্নার কাজকর্ম করতে হবে উনান পারে, ওই কারণে হালকা একটা নাইটি পরে নিয়েছি। তো এখন দেখো আদা রসুনটা খুব সুন্দরভাবে বাটা করে নিলাম, আর এইটা দিয়ে মাংস বানাবো। আমি একটু রসুন থেতো করে রেখেছি, আর ওই রসুন থেতোটা দিয়ে শাক রাঁধবো। তো ওই কারণে আর কি আদা রসুন বাটাগুলো অনেকটা পরিমাণেই বানিয়েছি। মাংস তো একটু আদা রসুন বাটা বেশি লাগে। আর আমি এই যে মশলা তুলি, এটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এটা কি। ওটা হচ্ছে সুপুরি পাতার গোড়ার কাছে যে খোসাটা থাকে সেইটা কেটেই বানিয়েছি। আর দেখো কড়াটা গরম করে নিয়েছি, অনেকখানি আলু দিয়েছি। মুরগির মাংসের ছাল যদি মাংস একটু বেশি হয়, আলুটা বেশি দিলে কিন্তু ভালো লাগে। আর যদি এমনি সলিড কিংবা এমনি মাংস হয় তার সঙ্গে কিন্তু আলু বেশি দিলে একদমই ভালো লাগে না। তো আমি এই কারণে আলুটা আজকে একটু বেশি দিলাম, আর বুড়ো বুড়ো তেলে ভাজা করে তুলে নিলাম। চলো এখন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মাংসটা রান্না করে ফেলি। আজকের দিনটায় বাড়ি বাড়ি প্রত্যেক বাড়িতেই দেখছি মাংস রান্না হচ্ছে। একটা উৎসবের যেন মোড় লেগেছে। আমাদের এখানে ক্লাবে বলো রাস্তায় বলো এত পরিমাণে ভিড় জমজমাট লোকজনের, কি বলবো। ঈদের সময়ও হয়তো রাস্তাঘাটে এত লোকজন জমজমাট থাকে না। ভাবছি সকাল সকাল রান্না হয়ে গেলে, বাচ্চাদের যেহেতু স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, একটা সুন্দর শাড়ি পরে নেব, নিয়েই বার হব। শাড়ি জিনিসটা আমি খুব একটা পরি না, তো যার কারণে অনেক বছরের পুরনো পুরনো শাড়ি আমার নতুন বিয়ে হওয়ার পরপরই শাড়িগুলো কেনা হয়েছিল। আর বেশিরভাগ শাড়ি আমি কিনিনি, আমাকে অনেকেই গিফট করেছিল, সেগুলো রেখে দিয়েছিলাম। সেই সকল শাড়িগুলোই কিন্তু পরে পরে মাঝে মধ্যে আমি এদিক ওদিকে যাই। খুব দৈবিত সৈবিত শাড়ি পরা পরে, তবে শাড়ি পরলে সবাই বলে অনেক ভালো লাগে নাকি। এখানে মাংসটা কষিয়ে অনেকখানি আমি কষানো পানি দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ যাবত ঢাকা রেখে দিয়ে এইভাবে মাংসের ঝোলটা শুকিয়ে নিয়েছি।
আর ভাতটা ওদিকে উতলে গেছে। শাকটা একদম ঝিরিঝিরি কুচি করে কেটে নেব আর লাস্টে শাকটা রান্না করে নেব। উনানটা এত দারুণ জ্বলছে না, আর বর্ষাকাল পড়লে তখন উনানের ভিতরে থাকবে পানি আর রান্না করতে হবে অনেক কষ্ট। ভাবছি রান্নাঘরের মিস্ত্রি নেব, তবে মিস্ত্রি ফাঁকা পাচ্ছি না। আমরা যাকে দিয়ে কাজ করাই ওনার কাজগুলো যেমন ভালো আর ঠিক অনেক সময় দিয়ে উনি কাজ করেন। তো ভাবছি তার ফাঁকা হলেই এই যে রান্নাঘরটার জন্য মিস্ত্রি নেব। তো আগে থাকতেই তোমাদের সঙ্গে অনেকগুলো প্ল্যান শেয়ার করেছি। রান্নাঘরের চালটা ফেলে দেব, দিয়ে নতুন করে চাল পেতে অ্যালবেস্টার লাগিয়ে নেব। আর চারিধার দিয়ে এই যে বাঁশের বেড়াগুলো আছে, এই বেড়াগুলো যেহেতু অনেক বয়স হয়ে গেছে, এগুলো ভাবছি সরিয়ে ফেলবো। আর চাল খারাপ ছিল তো পানি পড়ে পড়ে বাঁশগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তো একটা মেঘনি গাছ আছে, অনেক লম্বা গাছ, ওটাকে একদম সরু সরু ফালি করে ভাবছি ফাড়াই করে আনবো। আর সেই সরু ফালিগুলো দিয়েই গ্রিন মতো বানিয়ে নেব। তো মিস্ত্রি নিয়ে সুন্দরভাবে বানানোর ইচ্ছা আছে, কতদূর কি হবে জানি না। আর আবারও দেখো দেখতে দেখতে বর্ষাকাল চলে আসছে। বর্ষাকাল পড়লে তো জানোই আমাদের বাড়ির কি হাল হয়। অনেকটা করে পানি জমে থাকে, পুকুরের পাড়টা পর্যন্ত পানিতে পুরো ডুবে থাকে। তো ভাবো কতটা কষ্টে যায় আমাদের বর্ষাকালটা। এই জায়গায় আসা ধরে প্রচুর শান্তি পেয়েছি। কষ্ট শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে বর্ষাকালে একদম 3-4 মাস বাড়িটা ডুবে থাকে। তো এইবার একটু তো ইচ্ছা আছে মাটি টাটি কেটে সব কিছু সুন্দরভাবে করে নেওয়ার, যতটুকু পারি আর কি। পুরো বাড়িটা তো অনেক এরিয়া জুড়ে, পুরোটা মাটি ফেলতে পারবো না, কারণ পুরো মাটি ফেলতে গেলে প্রচুর টাকার ধাক্কা। আর এখন এই মুহূর্তে এত টাকার ধাক্কার সামাল দেওয়া যাবে না। কদিন আগে এই পুকুরটা ছাড়িয়েছি বন্ধক থেকে, এখন যেমন পারি ওই রাস্তাটা ঠিক করব। আর বলতে পারো বাড়ির চারিধার দিয়ে অল্প অল্প করে একটু মাটি তুলব। তো হাজব্যান্ড দেখো বাড়িতে এসেছে, স্নান সেরে আবার এক্ষুনি বেরিয়ে পড়বে, ব্যস্ত মানুষ। তো দেখা যাক কবে কি রান্নাঘরটায় হাত দিতে পারি, তার সঙ্গে উঠোনটাও ঠিকঠাক করে নেব। আর দেখো আজকে যে কত বাসন হয়েছে, এই বাসনের গাদা সবটাই মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। সকালবেলা এই যে বৃষ্টি, তারপরে এই টানা রোদ্দুর পুরো গায়ে জ্বালা দিচ্ছিল, তার মধ্যেও চেষ্টা করছি বাসনগুলো খুব তাড়াতাড়ি মেজে যাতে এখান থেকে ওঠা যায়। তো খুব তাড়াতাড়ি চটজলদি মেজে নিই। আর এগুলো বেসিনে মাজা তো কখনোই সম্ভব না, এত এত গাদা বাসন। তবে কি জানো তো, পুকুর পাড়ে একটা জিনিস ভালো, যত কালি কুলি যাই কিছু হোক না কেন, মাজার পরে জায়গাটা একটু ধুয়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর টপা টপ বাসন এখানে ধুয়ে তুলে নেওয়া যায়, একদমই সময় লাগে না। যাদের হয়তো বাড়িতে পুকুর টুকুর আছে তারা নিশ্চয়ই যেন পুকুরে বাসন মাজার কী শান্তি। আমি তো এই যে কালি যে বাসনগুলো হয়, অনেক সময় বালি আনি সাথে করে, তারপরে ছাই নিয়ে আসি, নিয়ে এসে ডলে ডলে মাজি। আর এত সুন্দর চকচক করে ছাই দিয়ে বালি দিয়ে জিনিসপত্র মাজলে অনেক ভালো লাগে। তো আমার এই যে বড় একটা প্রেশার কুকার আছে, সবথেকে মাজার কষ্ট হচ্ছে এইটা। আর এইটা অনেক ভারী, যেমন ভারী ঠিক তেমন কাজের। এখান থেকে অনেক বছর আগেই নিয়েছিলাম, আর 1000 টাকা দিয়ে আমি ওইটা একটা লটারির থেকে কিনেছিলাম। তবে প্রেশার কুকারটা অনেক ভালো, অনেক দামি দামি কোম্পানির প্রেশার কুকার ব্যবহার করেছি, এত ভারও না। আর এখনকার প্রেশার কুকারগুলো তো একদমই আর ভার হয় না। আগে হকিংসের যে প্রেশার কুকারগুলো হতো অনেক ভার হতো। এই দিনে একটা হকিংসের প্রেশার কুকার আমার একটা মাসি কিনে এনেছে, একদম হালকা। তো যাই হোক দেখো সমস্ত কাজকর্ম করে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর এখন আমরা ভোট দিতে বার হব। তো এই লাল শাড়িটা প্রচণ্ড পরিমাণে হালকা, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, 250 টাকা নিয়েছিল, অনেক বছর তোলা ছিল। তো চলো ভোটটাও দিয়ে আসলাম, এখন একটু খাওয়া দাওয়া করে নেব। সকালে বানিয়েছিলাম রুটি আর ভাত, তো মাংস তুলে নিয়ে এসেছি কিছুটা, মাংস দিয়ে রুটি দিয়ে আমি সিমরান এসে একসঙ্গে খেয়ে নেব। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।